কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাই কাঁঠাল খাওয়ার স্বাদ মুখ থেকে কখনো শেষ হয়ে যায়নি। কাঁঠাল বিভিন্নভাবে খাওয়া যায়। এখানে আমি কিছু কাঁঠাল খুলে নিয়েছি পিঠে বানানোর জন্য। কাঁঠালের কোষ থেকে আটিগুলো ছড়াই নেব। কাঁঠালের আটি ছাড়িয়ে নিয়ে একটা মিশ্রিতে আমি মিক্স করে নিয়ে আসলাম। এবার এর মধ্যে যে ছাবাগুলো আছে সেগুলো হাতের সাহায্যে চিপে চিপে ফেলে দেবো। এবার কাঁঠালের মিশ্রণের সাথে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণ একসাথে আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনি আর কাঁঠালের মিশ্রণ আমি মিশিয়ে একসাথে করে নিলাম। এবার ময়দা আর সুজি একসাথে মিশিয়ে 1 কাপ দিয়ে দিলাম। সমস্ত মিশ্রণ একসাথে মিশিয়ে নেব। মিশ্রণ বেশ ঘন হয়ে গেছে। এবার এর ভিতরে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দেবো। মিশ্রণ পুরোপুরি রেডি হয়ে গেছে। চুলায় কড়াই বসে কড়াইতে তেল দিয়ে একটা ছাঁকনি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে আমি বেসনগুলো দিয়ে দিলাম। এভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। সুবিধার জন্য আমি আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ছাঁকনি ছড়াই দিলাম। বানানো হয়ে গেল কাঁঠালের এই অসম্ভব মজাদার লোভনীয় কাঁঠালের মালপোয়া পিঠা। কাঁঠালের মতোই কালারটা হয়েছে। এই পিঠা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ প্রিয়। আমার বাচ্চাদের তো এই পিঠা হলে আর অন্য কিছুই লাগে না। পিঠাগুলো যেমন নরম তেমনি ফুলকো। এই পিঠা পেলে বাচ্চারা খুব তৃপ্তি করে খেতে পারবে। এভাবে কাঁঠাল দিয়ে আমরা নানান রকমের পিঠা বানিয়ে বাচ্চাদের দিতে পারি, বড় ছোট সবাই খেতে পারি। বাড়িতে একবার হলে সবাই ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।